কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এই ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী 3 কর্মদিবসের মধ্যে তাদেরকে দুর্ঘটনার কারণ জানাতে বলা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে 22 মার্চ রোববার সকালে 9টায় কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় দায়িত্বরত মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিভাগীয় 6 সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে এবং জোনাল কমিটির 6 সদস্যের প্রধান করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পূর্ব মোহাম্মদ শফিকুর রহমানকে। রেলওয়ে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, দুই তদন্ত কমিটিকে বলা হয়েছে আগামী 3 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে। এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর আগে শনিবার রাত 2:55 কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চাপাই নবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 7 জন পুরুষ, 2 জন নারী ও 3 জন শিশু মারা যায়।